বলি যে কেশুরে ঘাস মরে যায়, তো কেশুরে ঘাস কখন মরে এটা হচ্ছে আমাদেরকে জানতে হবে। যদি যখন আমরা দেখি যে কেশুরে ঘাস একেবারে ছোট্ট, মানে মাত্র হচ্ছে কি ফুটে বের হইছে, এমন তো অবস্থায় যদি এটা প্রয়োগ করা যায় বা স্প্রে করা যায়, তখন কিন্তু এটা দমন হওয়া সম্ভব। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমার হাতে আছে হচ্ছে অক্সিফ্লোর। অক্সিফ্লোর নিয়ে একটা রিলস ভিডিও দেই। ওই ভিডিওতে অনেকগুলো কমেন্ট পড়ছে যে ভাই এটা কিভাবে ব্যবহার করব বা এর ক্ষতির দিক বা ভালো দিক কেমন কি আছে, এগুলা একটু উল্লেখ করে একটু বিস্তারিত আলোচনা করে দিবেন। তো এটা অক্সিফ্লোরোফেন, অক্সাডাইজন যেটা আছে, অক্সাডাইজনের থেকে আপডেট গ্রুপ। এই গ্রুপটা অনেক কোম্পানির আছে, আবার অনেক কোম্পানির নেই। এবং এই অক্সিফ্লোরোফেনে আমরা বলি যে কেশুরে ঘাস মরে যায়, তো কেশুরে ঘাস কখন মরে এটা হচ্ছে আমাদেরকে জানতে হবে। যদি যখন আমরা দেখি যে কেশুরে ঘাস একেবারে ছোট্ট, মানে মাত্র হচ্ছে কি ফুটে বের হইছে, এমন তো অবস্থায় যদি এটা প্রয়োগ করা যায় বা স্প্রে করা যায়, তখন কিন্তু এটা দমন হওয়া সম্ভব। বাকি যদি ঘাস দেখা যায় যে একটু বড় হয়ে গেছে, এতখানি হয়ে গেছে, তখন হয় কি মাথার টুকু পুড়ে যায়। যখন মাথার টুকু পুড়ে যায়, তখন ওই যে যে গাছের যে ডাটা থাকে ওইখান থেকে আবার বিস্তার হওয়ার সম্ভাবনা থাকে বা অনেক সময় হয়। এজন্য যখন আমরা দেখবো যে জমিতে মাত্র হচ্ছে ফুটে উঠেছে, তখন স্প্রেটা করতে চেষ্টা করব। তখন স্প্রে করলে চলে যাবে। এবং এর সঙ্গে আরো কি ধরনের ঘাস যাবে এগুলা বলি, যেগুলো আমরা হচ্ছে কপাল ফোটানি আছে, যেটা বন টমেটো বলি, এটা চলে যাবে। বেলে শাক চলে যাবে। দুদুলে ঘাস যেটা, এটা চলে যাবে এটা। এবং লাল ডাটা, লাল হেসি, এই জাতীয় ঘাস হচ্ছে দমন হয়ে যাবে। বাকি শ্যামাবিরকেনি যদি থাকে, তাহলে হচ্ছে কুইজালফ অফ পিইথাইল, মানে সনেট ব্যবহার করতে পারেন, উইড নীল ব্যবহার করতে পারেন। যদি শ্যামাবিরকেনি থাকে, তাহলে এটার সঙ্গে কি আপনি কুইজালফ ব্যবহার করতে পারবেন কিনা? হ্যাঁ, এই অক্সিফ্লোরোফেনের সাথে হচ্ছে কুইজালোফাব ব্যবহার করা যায়, তাতে কোনো সমস্যা হয় না। আর কুইজালোফাবে কখনোই কোনো ক্ষতি করে না। ক্ষতি যদি একটু করে, তাহলে হচ্ছে এই অক্সিফ্লোরোফেন মানে অক্সিফ্লোরে করে। তো এই অক্সিফ্লোরে ক্ষতি কি করে, গাছকে হচ্ছে একটু চাপিয়ে ফেলে এবং গাছের বৃদ্ধিটাকে সাময়িক সময়ের জন্য একটু কমিয়ে দেয়। তবে এটা সাময়িক সময়ের জন্য, এটা লংলিটি না বা দীর্ঘ টাইমের জন্য না। আর যদি খুব বেশি ওভারডোজ পড়ে, তাহলে হয় কি যে চারার উপরে সিড পড়ে বা ছোট দাগ আসে, এটা হইতে পারে। তবে 16 লিটার পানি হইলে এটা অনলি 1 ক্যাপ, এই মুটখার 1 মুটকি ব্যবহার করলে হচ্ছে হয়ে যায়। আমাদের ফরিদপুর অঞ্চলে 4 কাঠা স্প্রে করা যায়। কখনো একটু বেশি 4.5 কাঠা বা 4 কাঠা, এমনটা হচ্ছে স্প্রে করা যায় 1 ক্যাপ হইলে। আমাদের এদিকে হচ্ছে 2.6 এ হচ্ছে কাঠা। এই 2.6 এর কাঠার 4 কাঠা স্প্রে করা যায় 16 লিটার পানিতে। যদি 20 লিটারের ড্রাম হয়, তাহলে হয় কি 1 মুটকা, আর এর সঙ্গে এই মুটকার হচ্ছে 4 ভাগের 1 ভাগ, 1 অংশ ব্যবহার করা। এটা 20 লিটার পানিতে ব্যবহার করতে পারেন। তবে অতিরিক্ত মাত্রায় এই ওষুধটা ব্যবহার করা ঠিক না। এটার সঠিক ডোজ মেনটেন করবেন, মানে 16 লিটারে 1 ক্যাপ পরিমাণ ব্যবহার করবেন। আর 1 ক্যাপে যত দূর সম্ভব আপনি স্প্রে করবেন। এখানে আরো একটা কথা বলে রাখি, আমরা যারা বাংলাদেশে যারা হচ্ছে কৃষি কাজ করি, অনেক প্রবীণ যারা আছে, ওনারা অবশ্যই এই বিষয়টা বুঝতে চায় না। কারণ দেখা যায় একটা জমিতে অনেক ঘাস থাকে, একটা জায়গায় ঘাস বেশি থাকে, ওই জায়গাটা কি একটু বেশি পরিমাণ চাপিয়ে ওষুধ স্প্রে করে, মানে একটু গেড়ে দেয় আর কি। এইখানে যখন আমরা একটু চাপিয়ে দিই, তখন ওই জায়গাটা বসে যায়, ওই জায়গাটার বৃদ্ধি কমে যায়। এটা আমাদেরকে বুঝতে হবে যে যখন আমরা স্প্রে করব, ঘাস কম হোক বা বেশি হোক, এক জাইটে স্প্রে করতে চেষ্টা করব। এক জাইটে স্প্রে করলে সমস্ত ঘাসই দমন হয়ে যাবে। এতে বেশি করে দেওয়ার কিছু নাই। আবার অনেক সময় দেখা যায় কি যে ওষুধ স্প্রে করতে করতে পানি উপরে গেছে, তখন ওই পানিটা আবার ওই জমিতে নিয়ে আমরা স্প্রে করি, এটা ঠিক না। যখন পানি উপরে যাবে, তখন ওই পানি নিয়ে একটা পতিত জমিতে ফেলে দিবেন। বাকি 2 বার 3 বার দেওয়ার কোনো দরকার নেই। আপনি একবারেই সুন্দরভাবে এক জাইটে আপনি ভিজিয়ে স্প্রে করেন, এতে করেই হয়ে যাবে ইনশাআল্লাহ। তো এটা ক্লিনের একটা ওষুধ, এবং এই ওষুধটা খুবই ভালো মানের একটা ওষুধ। আপনার নিকটস্থ যে দোকান আছে, এই দোকানদারের থেকে আপনি আবারও পরামর্শ করবেন। এরপরে আমাদের যে উপজেলা কৃষি অফিসাররা আছে, স্যাররা অনেক ভালো ভালো পরামর্শ দেয়। আপনি না বুঝলে স্যারদের সঙ্গে যায় হচ্ছে পরামর্শ করবেন। এবং কোম্পানি প্রতিনিধি যারা আছে, এরা তো সবসময় প্রস্তুত থাকে আপনাকে পরামর্শ দিতে। আপনি চাইলে ওনাদের সঙ্গেও পরামর্শ করতে পারবেন। তো আমার ভিডিও যদি ভালো লাগে, তাহলে হচ্ছে গ্রহণ করবেন। আর যদি ভিডিও ভালো না লাগে, তাহলে অ্যাভয়েড করবেন। তো সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।